হ্যালো, তো আগের দিনে স্যামসাংয়ের শোরুমে আমরা ঘুরেছি, তোমরা দেখেছো সেই ভিডিওটা। তো এরপর আমরা চলে এসেছি ফাইনাল ফোন কিনতে ভিভোর শোরুমে। তো আজকে তোমাদের দেখাবো ফাইনাল কি ফোন কিনলাম। তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে যে আমরা ফোন কি কিনেছি। তো এসে গিয়েছিলাম একদম যে ডমিনোজ দেখতে পাচ্ছ, এই যে ডমিনোজের উল্টো দিকে আমরা চলে এসেছি ফোন কিনতে। আর এই ডমিনোজটা কোথায় আছে তো কম বেশি সবাই জানো, এটা রয়েছে ডানকুনিতে। তো দোকানে ঢুকে এই দুটো ফোন আমাদের ধরিয়ে দেওয়া হলো আমাদের বাজেটের মধ্যে, 20,000 টাকার মধ্যে। তো এই দুটো ফোনের মধ্যে আমরা কনফিউজ হয়ে গেলাম যে কোন ফোনটা নেওয়া যায়। স্যামসাংয়ের ফোন নেবো, যেহেতু ডিসপ্লে আর ক্যামেরা স্যামসাংয়ের ভালো অবভিয়াসলি, আর ভিভোরও ক্যামেরা ভালো, এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিল। তারপরে ফোনে একটু ঘাটাঘাটি করলাম, কয়েকটা স্যাম্পল ইউজ করলাম, আর তারপরে বসে বসে বেশ খানিকক্ষণ আমরা রিভিউ চেক করলাম যে কোনটার কি ভালো রয়েছে। তো সব চেক করতে করতে আমাদের অনেকটাই সময় চলে গেল। তো অবশেষে কিন্তু আমরা স্যামসাংটাই সিলেক্ট করে নিলাম। তো স্যামসাংয়ের ক্যামেরার ডিসপ্লেটার এটার অবভিয়াসলি অনেকটাই ভালো, প্লাস সুপার অ্যামোলেড রয়েছে, আর সেলফি ক্যামেরাটাও দুর্দান্ত ছিল এই ফোনটা। আর এই হচ্ছে ফোনটা, দেখে নাও, স্যামসাং গ্যালাক্সি F17। এই ফোনটা কিন্তু অনেকটাই সুন্দর ফোন, ডিসপ্লেটা সত্যি অনেক পছন্দ হয়েছিল। ফোনটা আমরা কিনিনি, ফোনটা কিনেছিল হচ্ছে বউ। আর দেখো এই হচ্ছে ফোনটার ফাইনাল কালার, যেটা ছিল অনেকটাই সুন্দর। নতুন ফোন স্টার্ট করে আমি ক্যামেরাটা ফার্স্ট চেক করতে লাগলাম। তো ক্যামেরাটা মানে চেক করা মানে আমার সেলফি আর ব্যাক দুটো ক্যামেরা চেক করে নিতে হবে। আর এই ক্যামেরার সেলফিটা ওপেন করে যা বুঝলাম, অসাধারণ সেলফি ক্যামেরা। তো তারপরে ফোন কিনে সব বিল করতে করতে আমাদের এখানে বেজে গেল, দেখতে পাচ্ছ 9:30 কাছাকাছি বেজে গেছে। আমরা কিন্তু এসেছিলাম 6:30টার সময়। চলো অবশেষে ফোন কিনে বিল হাতে নিয়ে আমরা এখন দোকান থেকে বাইরে চলে এলাম। কত রাত হয়ে গেছে বাইরে বোঝাই যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে, 10টার কাছাকাছি বাজে। তো আমরা এখন দাঁড়িয়ে একটু সাইডে টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 9:22 বেজে গেছে, মানে 9:30টার কাছাকাছি ধরে নাও তোমরা বেজে গেছে। আর এই শোরুমটা থেকে আমরা ফোন কিনেছি ভিভোর। তো চলো ফটাফট এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তার আগে কিন্তু আমাদের কিছু খেতে হবে, আইসক্রিমটাই খাবো আমরা ঠিক করলাম। তো ডানকুনি ব্রিজে এখন আমরা উঠছি। আর এই রাস্তায় রাত 9:30 কি 9টার পর থেকে এতটা পরিমাণে লরির চাপ বেড়ে যায় বলার মতো না। তো তারপরে এখানে এসে আমরা কর্নেটর চকোবার আইসক্রিম খেয়ে নিলাম, যেটা হচ্ছে কালীপুরের একটু আগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন আইসক্রিম খাই। এই দেখো এও কিন্তু চলে এসেছে। তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলো ব্লগটা কেমন লাগলো বলবে। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।